হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি 1 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক এবং কিভাবে একটা প্রপার কেক ডেকোরেশন করবেন তার পুরো ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখলে অনেক বেশি উপকৃত হবেন। তাহলে আর দেরি কিসের, চলুন মূল রেসিপিতে যাই। প্রথমেই শুকনো উপকরণগুলো মেপে নিতে হবে। তো আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, অবশ্যই ময়দা ইউজ করবেন। আর নিচ্ছি 1.5 টেবিল চামচ কোকো পাউডার। তো এটা হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার আমি ব্যবহার করেছি। আর হাফ টিস্পুন নিচ্ছি বেকিং পাউডার। আপনাদের কাছে যদি কফি পাউডার থাকে তাহলে কফি পাউডার দিবেন হাফ টিস্পুন। এবার শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি যাতে এরকম দানা বেঁধে না থাকে। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো এভাবে চেলে নিতে। এভাবে চেলে নিলে কেকের ব্যাটারটা সুন্দরভাবে ডিমের ফোমের সাথে মেশানো যায়। তো আপনারাও চেষ্টা করবেন। এবার এই উপকরণগুলো আমি একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব যাতে মেশানোর সময় অনেক বেশি সুবিধা হয়। আপনারা কিন্তু এরকম করে নেবেন। তো আপনাদের যেরকম সুবিধা হবে সেরকম করবেন। আমার কাছে এরকম সুবিধাজনক মনে হয়। তো দেখতে পারলেন আমি কিভাবে এগুলো মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি একটা বাটিতে 2টি ডিম নিয়েছি, যেহেতু আমি 1 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক রেডি করব। এখন আমি ডিমের সাদা অংশ থেকে কুসুম 2টি আলাদা করে দিচ্ছি। এতে করে ডিমের ফোমটা তাড়াতাড়ি হয়ে যায় এবং কেকটা অনেক বেশি সফট হয়। তো আপনারা চাইলে ডিমের কুসুমের সাথেও চিনি বিট করে নিতে পারেন। এবার বিটারের এক স্পিডে রেখে আমি ডিমের সাদা অংশ কিছুটা ফর্ম করে নিয়েছি। এরপর অল্প একটু চিনি অ্যাড করেছি। আপনারা অল্প অল্প করে চিনি অ্যাড করবেন এবং ডিমের ফর্মটা আস্তে আস্তে বিট করবেন। এতে করে কোনো বাবলস ক্রিয়েট হবে না আর কেকটা অনেক বেশি স্পঞ্জি আর সফট হবে। আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছুতে প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অ্যান্সার করব। আর আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে 1 টেবিল চামচ তেল এবং হাফ টিস্পুনের মতো দিয়েছি চকলেট ইমালশন। আপনারা চকলেট পেস্টটা ইউজ করতে পারেন। তো আমার কাছে যেহেতু চকলেট ইমালশন ছিল সেটাই দিয়েছি। আর তেলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি একটু করে দিই। এতে করে আমার কাছে কেকটা একটু সফট মনে হয়, সফট থাকে সেজন্য। তো তারপরে ডিমের কুসুম এবং তেল সব কিছু খুব হালকা করে আমি মিশিয়ে নিয়েছি। তো তারপরে যে শুকনো উপকরণগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে একটা স্প্যাচুলারের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব ডিমের ফোমের সাথে। ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু এত জোরে মিশালে চলবে না, নষ্ট হয়ে যাবে ডিমের ফোম। তো আপনারা আলতো হাতে মিশাবেন। অনেক আপুরা বলে যে ডিমের ফোম পারফেক্ট করি, তারপরেও কেমন জানি কেক হওয়ার পরে চুপসে যায়, কেক শক্ত হয়ে যায় আর বলে যে হচ্ছে সব কিছুই ঠিক থাকে। আসলে সব কিছু ঠিক থাকলেও যখন আপনারা এই শুকনো উপকরণগুলো মেশাতে যান তখন হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যার কারণে আপনাদের কেক হওয়ার পরে চুপসে যায় এবং শক্ত হয়ে যায়। তো আমি যেহেতু এটা 1 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক বেক করব, তো সেজন্য আমি এখানে 6 ইঞ্চি একটা রাউন্ড মোল্ড নিয়েছি আর সেখানে সবগুলো ব্যাটার আমি দিয়েছি। কেকের ব্যাটার সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে একটা শাসলিকের কাঠি দিয়ে আমি ক্রিমগুলোকে সমান করে দিচ্ছি। কেকটি যেহেতু আমি চুলাতে বেক করব, তো আমি আগে থেকে একটা পাতিল প্রি হিটে বসিয়েছিলাম। এরপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর কেকের মোল্ড দিয়ে ঢাকনা দিয়েছি। আর অবশ্যই যে ছোট ছিদ্র থাকে ওটি কাগজ দিয়ে বন্ধ করতে হবে। আর এই তো আমার কেক কিন্তু হয়ে গিয়েছে। এখন একটা শাসলিকের কাঠি অথবা টুথপিক দিয়ে এভাবে চেক করে নেবেন। তো আমার কাঠিটা সম্পূর্ণ ফ্রেশ এসেছে, তার মানে আমার কেকটি হয়ে গেছে। কেকটি চুলা থেকে নামিয়ে আমি সম্পূর্ণটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এরপর এটিকে এখন ডেকোরেশন করার পালা। যেহেতু আমার হাতে একটু কম টাইম ছিল সেহেতু আমি আর
ক্রিম বিট করাটা আপনাদের দেখাইনি, অবশ্যই অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। তো এটি ছিল কেক হচ্ছে মোল্ড আউট করার পরে। কেকটি কত বেশি স্পঞ্জি আর সফট হয়েছে আপনারা সেটা অবশ্যই দেখে বুঝতে পাচ্ছেন। এরপর কেকটিকে আমি 3টা লেয়ারে কেটে নিব। আসলে একটা কেক যখন আমরা 3টা লেয়ার করি তখন কিন্তু ক্রিম কেক দুটোই সমান থাকে। আবার অনেকে হচ্ছে 2টা লেয়ার করে, আসলে সেটা যে যার ইচ্ছা অনুযায়ী করে নেয়। তো আমার কাছে এভাবে পারফেক্ট মনে হয় জন্য আমি এভাবেই করে নেই। আর একটা কেকের জন্য 3টা লেয়ারই পারফেক্ট, আপনারাও চেষ্টা করবেন 3টা লেয়ার করার জন্য। তো এইবার কেকটিকে আমি ডেকোরেশন করব। তো প্রথমে আমি একটি লেয়ার বসিয়ে দিলাম বোর্ডের উপরে। আমি দিয়ে দিব মিল্ক সিরাপ। মিল্ক সিরাপ বানানোর জন্য 1/3 কাপ পানির সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1.5 টেবিল চামচ চিনি মিশিয়ে নিলেই কিন্তু পারফেক্ট একটা মিল্ক সিরাপ হয়ে যাবে। আপনারা বাসায় একটু ট্রাই করবেন, তাহলে অবশ্যই আপনাদের কেকটাও কিন্তু পারফেক্ট হবে। তো তারপরে আমি এখানে ক্রিম নিয়েছিলাম আর এটাতে হচ্ছে চকলেট গানাশ যেটা করেছিলাম, তো চকলেট গানাশের সাথে ক্রিমটা একটু বিট করে নিয়েছি। তারপরে এই সুন্দর একটা চকলেটি কালার চলে এসেছে। তো এরপরে কেকের লেয়ারে আমি একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, এতে করে কেকের টেস্ট বহু গুণ বেড়ে যাবে। এবার আরও একটি লেয়ার দিয়ে দিব। তো এইভাবে মূলত আমি কেকটি ক্রাম কোট করব। এই কেকটি অনেক তাড়াহুড়োতে আমার করতে হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে ভিডিও করব না, তো তারপরে মনে হলো যে না, সবার জন্যই যেহেতু আমি কাজ করি, তো ওই কথা ভেবে আর মানে তাড়াহুড়ো করতে যেয়ে অনেক কিছু ছাড়া পড়েছে। তো যেমন হচ্ছে সুগার সিরাপ রেডি করেছি, আমি ভিডিও করিনি। তারপরে তো ক্রিমটা আমি করেছি, সেটারও ভিডিও করা হয়নি। তো যাই হোক, যতটুকু দিয়েছি ইনশাল্লাহ আপনারা এটা থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো অনেকেই আছে যারা কেক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন। কেক নিয়ে আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ইনশাল্লাহ কোথাও আর বেকিং ক্লাস করতে হবে না। এটা থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন এবং কেকের বিজনেস শুরু করতে পারবেন। আমি যখন বেকিংয়ের কাজে শুরু করেছিলাম তখন এতটা মানে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এতটা সবাই রেসিপি দিত না যা এখন দেয়। আসলে ইউটিউবে অনেকেই মানে পুরা রেসিপি তুলে ধরে, আবার কেউ একটু একটু করে দেয়। আমি চেষ্টা করেছি আমার কাছে যে রেসিপি আছে, মানে যে রেসিপি ফলো করে আমি কেক মেক করি, কেক ডেলিভারি করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেকটি ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। তো আপনাদের হাতে যদি সময় থাকে 30 মিনিটের মতো রেখে দিবেন। তো ক্রাম কোট করলে যে কেকের গুঁড়ো গুঁড়া ভাবগুলো থাকে সেগুলো আর উপরে উঠে আসে না ফিনিশিং করার সময়। তো ফ্রিজ থেকে বের করে আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিতে, এতে করে কিন্তু অনেক দ্রুত কেক ফিনিশিং করা যায় এবং ক্রিমগুলো সব জায়গায় সমানভাবে পড়ে। তো আমিও দিয়ে নিলাম পুরা কেকের গায়ে ভালো করে ক্রিম লাগিয়ে। এরপরে একটা প্যালেট নাইফ দিয়ে আমি কেকের উপরে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। এরপরে কেকের গায়েও সমান করে দিব। আর দেখেন কত জলদি কিন্তু আমার এই কাজগুলো হয়ে যাচ্ছে। আসলে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এত বেশি স্ক্রিপ্ট করিনি বা স্পিডও বাড়াইনি। কাস্টমার যেভাবে আমাকে রেফারেন্স পিকচার দিয়েছিল আমি সেভাবেই করে নিচ্ছি। তো এরপরে এরকম একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডে একটু স্পাইডার ডিজাইন করে দিচ্ছি। তো এটি যেহেতু চকলেট কেক, তো চকলেট ড্রিপিং ছিল, তো চকলেট গানাশ আমি রেডি। এই কেকটি যেহেতু আমার তাড়াহুড়ার মধ্যে ডেকোরেশন করা লাগছে, তো আমি আগেই গানাশটা রেডি করেছিলাম, যার কারণে গানাশটা একটু জমে গিয়েছে। কেকটাকে আপনারা রেডি করার পরে ফ্রিজে রাখবেন। যখন চকলেট ড্রিপিং দিবেন তখন চকলেট গানাশটা মেল্ট করে নিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা অবস্থায় কেকটি বের করে তারপরে উপরে ড্রিপিং দেবেন। এতে করে অনেক সুন্দর হবে, মানে কেকটি থাকবে ঠান্ডা এবং চকলেট গানাশ থাকবে হালকা একটু গরম। তো আমার যেহেতু তাড়াহুড়ার মধ্যে ছিল, ডেলিভারিটা আমাকে দিতেই হবে,
তো আমি এটাকে আর ড্রিপিং করার সময় পাইনি, মানে ফ্রিজিং করার সময় পাইনি, সঙ্গে সঙ্গে আমি করেছি। আর চকলেটটাই তো আমি এখানে ড্রিপিং দিয়ে দিয়েছি। আর এই উপরে চেরি রোজটা আমি করে দিচ্ছি 224 নাম্বার রোজ নজেল দিয়ে। আপনারা কিন্তু এটা রোজ বানানোর জন্য বেকিংয়ের দোকানে চাইলেই পাবেন। আসলে 224 নাম্বার রোজ নজেল দিয়ে অনেক সুন্দর রোজ মেক করা যায়, যেটা আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের মাঝে। আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। শুধুমাত্র এই একটি রোজ নজেল এবং পাইপিং ব্যাগের মাধ্যমে কিন্তু আমি এই কেকটি সম্পূর্ণ ডেকোরেশন করেছি। আসলে কেকটি অনেক সিম্পল ছিল, তারপরে কিন্তু কেকটি অনেক বেশি ভালো লাগছে দেখতে। চকলেট গানাশের উপর এভাবে হালকা যদি কাজ থাকে তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আসলে কাস্টমার ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের প্রতিটি কেক কাস্টমাইজ করতে হয়, তারা যেভাবে চায় আমাদের সেভাবেই করতে হয়। তো ইনশাল্লাহ আমিও চেষ্টা করি যাতে আমার কাস্টমারদের হ্যাপি করতে পারি। আর এই ডালপালার মতো যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটি হলো পাইপিং ব্যাগ দিয়ে করেছি। পাইপিং ব্যাগের মাথা ছোট্ট করে কেটে নিয়ে তারপরে ক্রিম ভরিয়ে এরকম করে দিয়েছি। আসলে এগুলো আপনাদের একটু দেখেও বুঝে নিতে হবে আমি কিভাবে করেছি। অনেক ডিজাইন আছে যেগুলো মানে বলে বোঝানোর মতো না, তো তারপরে আমি যথেষ্ট আপনাদের সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কেকের কাজ করা প্রায় শেষের দিকে। তো এটা করে দিয়েছি আর কতগুলো সুগার বল দিয়েছি, এতে করে আমার কেকটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।